চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম। চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম। এই দুনিয়ায় যদি গো তোমায়, এই দুনিয়ায় যদি গো তোমায় একবার দেখিতে পারিতাম, চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম। নবী গো মোদের ছাড়া দূর মদিনায় কেমনে গো থাকো, তুমি নাই তাই তো মোরা ছাড়ছি কোরআন ছাড়ছি হেরা। তুমি নাই তাই তো মোরা ছাড়ছি কোরআন ছাড়ছি হেরা। কাফেরদের হাতে খাইছি যে মার দুনিয়া তামাম, চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম। চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম। নবী গো মোদের ছাড়া ওই আরবে কেমনে গো থাকো, তুমি নাই তাই তো মোরা ভুলছি কোরআন ভুলছি হেরা। হাতে ধরে না বাঁচালে হাসরে তোমার শাফায়েত না পাইলে কঠিন জাহান্নাম, চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম। চোখের জলে লিখে দিতাম নবী তোমার নাম। বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার কাহালু উপজেলা না বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদের উদ্যোগে তৃতীয় অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করছেন হাজার হাজার আলেমের ওস্তাদ, বয়োবৃদ্ধ বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর FMH তাকি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে জান্নাতের একটা বড় আসনের জন্য কবুল করে নিক, বলি আমিন। আর একটু জোরে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুর রহমান স্বপন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। বরেণ্য অতিথি আখামা তোফাজ্জল হোসেন আজাদ। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ রাসেল মন্ডল এবং সম্মানিত মেহমান, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ আজকের মাহফিলের আলোচক বৃন্দ সহ যেখান থেকে আজকের এই মাহফিলে আপনারা সেখানে উপস্থিত হলেন এবং আজকের তাফসির মাহফিলে বসে আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করলেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আরও আমন্ত্রিত মেহমানবৃন্দ, মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব,
এবং এই কনকনে শীতের রজনীতে সমস্ত কাজগুলোকে আমরা দূরে গুড বাই করে রেখে পৃথিবীর একটা মাত্র কিতাবের আকর্ষণে এই প্রচণ্ড ঠান্ডার উপেক্ষা করে আমরা যে বসেছি, এই জন্য আসুন স্বল্প পরিসরে অল্প সময় হলেও আমরা কোরআনের কিছু গল্প শুনব। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এবং পর্দার অন্তরে উপবিষ্ট রয়েছেন আমার মা এবং বোনেরা। আমি আসার সময় দেখলাম অনেকগুলো দোকানপাট বসেছে। দোকানপাটের ভাইয়েরা বেচা কিনা যা হয়েছে এগুলোকে আস্তে আস্তে ক্লোজ করে মাহফিলের সম্মানার্থে চলে আসুন। যেটাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে সেটাই যদি বিঘ্নিত হয় তাহলে এটা করার কোনো ওয়ে আসে না। আমাদের নাটোরে অনেকগুলো এই সকল দোকানপাট বসা বন্ধ করে দিয়েছে। তার কারণ মানুষ এখানকার চাইতে ওখানে গ্যাদারিং করে বেশি। আমার কথা তো আপনারা মাইন্ডে নিতে পারেন যে হুজুর আপনি এসে এগুলার দোকানপাট না থাকলে জমে কিভাবে। আসলে যাকে কেন্দ্র করে অনুষ্ঠান, ধরেন এটা অপ্রাসঙ্গিক কথা হবে না, প্রাসঙ্গিক হবে। একটা ছেলের বিয়েতে গেলাম আমরা 50 জন বরযাত্রী, কলদারা এবং বর সহ সকলেই মিলে 50 জন। এখন 40 জনই যদি এই মানে এগুলো রেখে অন্য জায়গায় চলে যায়, ঘুরে ফিরে এখানে সেখানে যায়, আর বরযাত্রী নিয়ে ওখানে 10 জন মিলে ঘোরাঘুরি করতেছে, কষ্ট লাগবে কি লাগবে না? কথা বুঝতেছেন আমার? তো তাফসির মাহফিলের নাম দিয়ে এখানে এগুলো সব কিছু হবে, আর সেই জায়গার ভিতরে দূরের থেকে মেহমান আসবে, আর সেখানে অগোছালো পরিবেশ থাকবে, এটা তো হতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওই দেখেন যশোরে আদ্দিন হসপিটালের উদ্যোগে আকিজ ফাউন্ডেশন কর্তৃক তাফসির মাহফিল হচ্ছে। বাংলাদেশের খ্যাতনামা বক্তাগুলো সেখানে বক্তৃতা রাখছেন। ডক্টর মিজানুর রহমান আজহারের আজকে লেকচার দেওয়ার দিন। আপনারা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ডিভাইস খুললেই, ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখলে দেখবেন মানুষ 2-3 দিন আগের থেকেই সেখানে পাখির মতো যে যেভাবে যাচ্ছে সুন্দর করে। কার কথা শোনার জন্য? আল্লাহর কোরআনের কথা শোনার জন্য। বাংলাদেশের পরিবেশ অতীতে যাই থাকুক না কেন, বর্তমানে পরিবেশ খারাপ না ভালো? কথা বলেন, ভালো না খারাপ? তাহলে ভালো পরিবেশকে ভালো রাখতে হবে না পরিবেশ এমনিতে ভালো থাকবে? ভালো রাখতে হবে। ছাগলের পেট থেকে বের হলে ওটাকে ছাগলের বাচ্চা বলা যাবে। তারপরে ওই গাভীর পেট থেকে বের হলে সেটাকে গরুর বাচ্চা বলা হয়। কিন্তু মানুষের পেট থেকে পড়লে সেটাকে মানুষের বাচ্চা হয়? সেটাকে মানুষের বাচ্চা করতে হয়, করার জন্য মেহনত করতে হয়। একদিনে সম্ভব না দিনে দিনে সম্ভব? একদিনে কি কোনো সন্তান হাঁটা চলাফেরা শিখছে? না। উঠবে, বসবে, ধরবে, ফিরবে, এরকম করতে করতে হয়ে যাবে। এই দিনটাও ঠিক সেরকম একটা বিষয়। ইসলামটাকে এরকম, আপনি উঠতে বসতে চলতে ফিরতে অনেক বড় একটা বিষয়, অনেক নিয়ামতপূর্ণ, অনেক গঠনমূলক, অনেক প্রশান্তিমূলক। যুগে যুগে যত নাস্তিক, যত মুরতাদ, যত খোদাদ্রোহী দুশ্মনরাও ছিল, এই কোরআনের আওয়াজ শুনে তারাও বলতে বাধ্য হয়েছে যে কোরআনটা একটা আশ্চর্যজনিত কিতাব, একটা আশ্চর্যজনিত কিতাব আমরা শুনলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের ঘোর বিরোধিতা করেছিল তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এটা যখন তিলাওয়াত হয়, এটা যখন আলোচনা হয়, আল্লাহর কসম আমরা বাড়িতে থাকতে পারি নাই, এটার আকর্ষণ আমাদেরকে বাড়ির থেকে বের করে নিয়ে এসেছে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে সকলে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, যেহেতু রাত অনেক হতে চলেছে, আমরা আলোচনা অবশ্যই দীর্ঘায়িত করব না। তার কারণ আপনারা অত্র এলাকার মানুষ, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত মানুষ, আপনারা হাড় ভাঙা পরিশ্রম করেছেন সারা দিনে। এখন আমাদের একটু ঘুমাতে যাওয়ার সময় ছিল, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সেই ঘুম আমাদের কাছ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি। আমরা একটা কিতাবের কথা শুনব। সেই কিতাবের নাম কি? আল কোরআন। জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আচ্ছা, কিতাবের আরো কিছু নাম রয়েছে, আল ফুরকান, আল কিতাব, এরকম আছে। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আল কোরআন, কোরআন শব্দের শাব্দিক অর্থ কি?
অধিক পঠিত বা জমা করা। সুন্দর ভাই, সুন্দর বলেছেন। কোরআন শব্দ যদি কাফ, র আর হামজা, এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় রয়েছেন, কফ, র আর হামজা, এই তিনটা অক্ষরের সমন্বয় যদি কোরআনটা হয়, তাহলে এটার অর্থ আসবে অধিক পঠিত একটা কিতাব। অধিক পঠিত কি একটা কিতাব, যেই কিতাবটা সবচাইতে বেশি পড়া হয়। আর কাপ, র আর নুন, কারনুন শব্দ যদি মাদ্দাত থেকে কোরআনটাকে ধরা হয়, তাহলে হবে সংযুক্ত, মিলানো, একত্রিত করা। একত্রিত করা কেন? তার কারণ হলো এই যে পূর্বের সমস্ত জ্ঞানকে একত্রিত করে এটার ভিতরে অ্যাড করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একটা মাত্র কিতাব নাজিল করেছেন, তার নাম হচ্ছে আল কোরআন। সকলে বলেন সুবহানাল্লাহ। এটার ভিতরে বিজ্ঞানের অসংখ্য থিওরি রয়েছে। কোরআনের ভিতরে বিজ্ঞানের অসংখ্য সৃষ্টিকুলের নানান বৈচিত্র্যময় পূর্ণ সৃষ্টি এখনো রয়েছে। আলোচনা তো মাত্র স্টার্টিং চলছে, আলোচনাটা মাত্র স্টার্টিং চলছে। কোরআনের ভিতরে বিজ্ঞান থেকে নিয়ে শুরু করে সব রকমের জ্ঞানের মহা উৎকর্ষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। আমরা অনেকে পড়ি না, তাই জানি না। কথা বলেন ঠিক না বেটি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পাশাপাশি বাড়ির, আমরা আপনাদের ইয়ার ভাষায়, বগুড়ার ভাষায় কি বলে, প্রতিবেশী নাকি? প্রতিবেশী দুজনেই একই সাথে কনসেপ্ট করেছে, মানে পেটে বাচ্চা এসেছে। হওয়ার সাথে সাথে একজনের হলো ছেলে বাচ্চা, একজনের হয়েছে মেয়ে বাচ্চা। তো মরুভূমির এলাকার দিকে বাসা, মাঝে 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 জঙ্গল টঙ্গল এরকম রয়েছে, হালকা পাতলা বাড়িও আছে। তো একদিন অথবা 2 দিনের শিশু একজনের না, এটার ফয়সালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে কিভাবে দিবেন? দেওয়া যাবে? আপনি পারবেন নাকি দিতে? আমরা চেষ্টা করলে পারবো? পারবো না? চেষ্টা করলে পারা যাবে। যদি বলি সুবহানাল্লাহ, আর একটু ধরে সকলে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির কাছে একজন মহিলা চলে আসলেন। আপনারা এট এ টাইম 1টা 2টা 3টা 4টা বিবাহ করতে পারেন, বা আপনার উপরে ফরজ। আমরা নারীরা একাধিক স্বামী রাখলে সমস্যা কি? প্রশ্ন ভালো না খারাপ? আপনি পুরুষ হয়ে যদি 4টা রাখতে পারেন, তাহলে আমি মহিলা হয়ে 2টা রাখলে সমস্যা কি? এই প্রশ্ন ভালো না খারাপ? এটা অধিকার আদায়ের জন্য প্রশ্নটা করা হয়েছে। আল্লাহ আপনাদেরকেও সম্মান দিয়েছে, আমাদেরকেও সম্মান দিয়েছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একই বীজ বিভিন্ন জমিতে বপন করলে তার ফসলের মান একই আসবে, কিন্তু একই জমির ভিতরে যদি একাধিক ফসল বপন করা হয় বা রোপণ করা হয়, তখন সেখানে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে না নেই? একজন পুরুষ মানুষ এবং একটা নারী, একটা পুরুষ কেনই এট এ টাইম 4টা মেয়েকে বিবাহ করতে পারবে বা রাখতে পারবে, এর সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি মানুষকে অত্যন্ত সুঠাম করে, অত্যন্ত চমৎকার করে আমি রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। বিশেষ করে কাউকে বানালাম পুরুষ, কাউকে বানালাম নারী। আবার নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দিলাম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব যিনি দিলেন তিনি কে? জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন। একজন পুরুষ মানুষ, তার শরীরের রক্তের ভিতরে লৌহ কণিকা, লৌহ অনুচক্রিকা, তার মাত্রা হলো 4 গুণ। জোরে বলেন কয় গুণ? আর একটা নারীর ওই একই রক্ত, তার মাত্র 1 গুণ। এই জন্য পুরুষ এট এ টাইম 4টা নারীকে যদি তার স্বাবলম্বী হয়, শারীরিক সক্ষমতা হয়, তার যদি তেমনি করে সে ভরণ পোষণ করতে পারে, স্ত্রীদেরকে যদি চালাইতে পারে, তাহলে সে 4টা বিবাহ করতে পারে। কিন্তু একটা নারী একটার বেশি বিবাহ তিনি করতে পারে। আবার আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমাদেরও মাথা যেমনি আছে, মহিলাদের মাথাও তেমনি আছে। আমাদেরও যেরকম চোখ, মহিলাদেরও সেরকম চোখ। আমাদের ব্রেনের ওজনও যতটুকু, মহিলাদের ব্রেনের ওজনও অতটুকু। 1 পোয়া অথবা 1.25 পোয়া, 1 পোয়ার কিছু উপরে ব্রেন। এই ব্রেনের ভিতরে রব্বুল আলামিন অসংখ্য কোষ দিয়ে, রগ দিয়ে সৃষ্টি করেছেন। এই রগগুলোকে যদি সুতার আকারে করা হয়, তাহলে গোটা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাওয়া সম্ভব হয়ে যাবে, তাও রগ কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো এই ব্রেনের ভিতরে আমরা যারা পুরুষ মানুষ, এই ব্রেনের সেল, আমাদের ব্রেনের সেল হলো যেখান থেকে বুদ্ধি নির্গত হয়, বুদ্ধি বের হয়, জ্ঞান বের হয়। আমরা বলি ওই লোকটা কিন্তু জ্ঞানী মানুষ, সাজায়া কথা বলতে পারে, চিন্তা ভাবনা করে কথা বলে, বুঝে শুনে উত্তর দেয়। যখন যেই সমস্যা, সেই সমস্যার সমাধানের কল্পে সুন্দর করে সে থিওরি আবিষ্কার করে, আমরা সুন্দর করে বলি ওই লোকটা কিন্তু খুব জ্ঞানী মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম ভাবে একটা পুরুষের মাথার ব্রেনের সেলের সংখ্যা হচ্ছে 49টা, আর একটা নারীর মাথার ব্রেনের সংখ্যা হলো 39টা। এই যে 10টা যিনি কমায়া দিলেন, বলুন তো তার নাম কি? এই জন্য আমরা পুরুষ মানুষ তড়ি ঘড়ি করে একটা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু মহিলা মানুষ তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিতে। আবার দেখেন, এখান থেকে একটু নিচে যখন আমরা নেমে গেলাম, কোন বান্দা তার পিতা মাতার দিকে তাকাবে, তখন সঙ্গে সঙ্গে একটা নফল কবুল হজের সওয়াব রব্বুল আলামিন আমল নামায় দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। নাজরাতুল আল মুসহাফ, এই কোরআনের দিকে যখন আপনি তাকাবেন, কোরআন আপনি পড়তে পারেন আর নাই পারেন, চমৎকার করে করে দেখবেন, আপনি খুলবেন আর সুন্দর করে করে পড়বেন। পড়তে পড়তে দেখবেন, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব। আবার এটার জন্য আন্দোলন করে শহীদ হয়ে গেল জান্নাতি হিসাবে ঘোষণা করবেন কে? যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এটা একটা কবির লেখা। এই কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। বাড়ি কোথায়? বর্তমানে জাতীয় কবি হওয়ার যোগ্যতা, দক্ষতা যদি কারো মধ্যে থাকে, আমার দৃষ্টিকোণ থেকে, তা হলো ইনি পাওয়ার যোগ্যতা রাখে। এনার যেই জ্ঞানের পরিধি, তার লেখার যেই মানে ভাব ভাষা, এমন কোন সেক্টর নাই যেখানে মানুষের অন্তরে দোলা দেয় না। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝিতে পারি তোমারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? তারপর আবার লেখা আছে, আল্লাহকে যে
পাইতে চায়। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে, এই কথাটা কিন্তু গানের মতো শোনা গেলেও এটা মূলত আল্লাহ পাকের কোরআনের কথা। সূরাতুল আল ইমরান 29 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বলছেন, হে রাসূল, আমাকে যদি কেউ ভালোবাসতে চায় সে যেন আপনার ইত্তেবা করে, আপনার দেখানো পথে চলে, তাহলে আমি আল্লাহ পাক তাকে অটো ভালোবাসবো। সকলে বলি সুবহানাল্লাহ। আর আমি যখন কাউকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তখন তাকে ভালোবাসবো, তার গুনাহগুলোকে সব মাফ করে দেবো। সকলে বলেন সুবহানাল্লাহ। তারপরে আবার যখন তিনি বিদ্রোহী কবিতা লিখলেন, তিনি বললেন, সালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়ি রে কিলের চোটে। পরে কি বলছে? বের করিব জল, মারের কবি তারা রইল হোকাপাট, ভেঙে ফেল কবরে লোক। আছে না নাই? আছে। আমরা তো এগুলো চর্চা করি না। তো এই দিকে যখন আসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয় জিনিসের দিক তাকালে সওয়াব? আমি কয়টা বলছি? প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার কোন 3 জিনিসের দিক তাকালে সওয়াব? বলেন বলেন। প্রথমে পিতা মাতা, প্রথমে পিতা মাতা, প্রথমে পিতা মাতা। সওয়াবের সংখ্যা কি, মানে কি পরিমাণ সওয়াব পাবেন আপনি? একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, হুজুর, আমি যদি দিনে 2 বার তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 2 বারই আল্লাহ পাক তোমার আমলনামায় এই সওয়াবই দান করবেন। বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী বলছেন, হুজুর, আমি যদি 3 বার, বললে 3 বার। আরেকজন বলছে, হুজুর, আমি যদি দিনে 100 বার তাকাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মুচকি হাসি দিয়ে বললেন, আল্লাহর দরবারে কমতি নেই, তুমি 100 বার তাকালে 100টা কবুল হজের সওয়াবই নফল আল্লাহ পাক তোমার আমলনামায় দিবে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে সকলে বলি সুবহানাল্লাহ। অপ্রিয় হলেও সত্য, বৃদ্ধ বয়সে পিতা মাতার খেদমতকে ইসলাম ফরজ করেছেন। এই সময় পিতামাতার খেদমত করলেই আল্লাহ পাক নিশ্চিত তাকে জান্নাত দিয়ে মেহমান করবেন। কিন্তু অপ্রিয় হলেও সত্য এটাই, বৃদ্ধ যখন পিতামাতা হয় তখন তাদেরকে অনেক ফ্যামিলিতে আলাদা করে দেওয়া হয়। পিতামাতাকে আর ভাত কাপড় দেয় না। বউ বিয়ে করার পর সন্তান চলে যায় চাকরিতে, বউকেও কিছুদিন পরে নিয়ে যায়। আগে যাই বাবাকে মাসে 2000-5000 করে টাকা দিত, এটাও বন্ধ হয়ে যায় একসময়। আমি এরকম অসংখ্য বাবাকে বিভিন্ন তাফসির মাহফিলে গিয়ে আমি পেয়েছি। একদিকে একটা বাবার এরকম একটা দৃশ্যপট আমার চোখে পড়েছে, আমি আবেগ ধরে রাখতে পারি না, কসম আল্লাহর। এই যে এক বাবার একবার সামনে বসে আছেন আমার, চশমা পরা, একদিকের চশমার একটা কাঁচ আছে, আরেক দিকে আরেকটার কাঁচ নাই। আমি ওয়াজের শেষে কৌতূহলবশত আমার কাছে মুসাফা করতে আসছে, আমি নিচে নেমে বললাম, বাজান একটা প্রশ্ন করি আমি? হ্যাঁ বলে। এটার কারণ কি? তখন চশমা খুলে কেঁদে অনেকক্ষণ কাঁদলেন, চোখের পানি মুছলেন। বসার পর তিনি বলছেন যে আমার সন্তান এখন দূরে থাকে, আগে খোঁজ খবর নাই নিত, এখন ইদানিং হলে আর নেয় না। তা আমি তো কামাই রোজগার ওইভাবে করতে পারি না বাবা, ভেঙে গেছে, আমার তো আর সামর্থ্য নাই, আমি এটা কি দিয়ে কি করি না করি। যুবক ভাইরা যতজনই আসো, আমার সমবয়সী বা আমার নিচ বা উপরে, আজকে বলবো ওলি হতে হলে এখানে স্যার আছেন আমার 14 স্যার। আল্লাহ যদি অন্য কোনো আমল তুমি কমও থাকে, আল্লাহ হয়তো বেউসিলায় তোমাকে ওলি বানাবে, ভালো মানুষ বানাবে, ভালো চাকরি পাবে, তুমি নিশ্চিত আল্লাহর জান্নাতে যাবে। তাহলে এই পিতামাতা যদি তোমার দিকে সৎ দোয়াটা করে, পিতামাতা যদি তোমার জন্য একটু খায়েশ মেটে একটু দোয়া করে,
পিতা মাতাকে আমরা কেউ ছেড়ে যাব না ইনশাল্লাহ। আমরা হাত তুলে বলি তো ভাই, আমরা ইনশাল্লাহ আমরা পিতা মাতাকে ছেড়ে দেব না কখনো ইনশাল্লাহ। সকলে বলি ইনশাল্লাহ, হাত নামান। আরেকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহাদের ময়দানে কে কে যাবা? তার কারণ হলো তিনটা আমল, তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব। এখানে কিন্তু পিতা মাতা রাখলাম আমি, আরো বাকি আছে কয়টা? দুইটার মধ্যে একটা হচ্ছে কোরআনের দিক তাকালে সওয়াব, আরেকটা বাকি আছে, এটা বলা হবে না, এটা বলি তারপর আমরা দিকে যাই। আরেকটা হচ্ছে নাজারাতু ইলাল কাবা, কাবার দিক তাকাবেন, এদিকে সওয়াব। তাহলে কয়টা হলো? একটা পিতা মাতা, আরেকটা কোরআন, আরেকটা হচ্ছে কাবা। আল্লাহ পাক এই তিনটার উপর আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। আরেকটু জোরে সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন কাজকে বেশি পছন্দ করেন, তার ভিতরে একটা কাজ হলো সেই কাজের নাম হচ্ছে জিহাদ করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, আর পিতামাতার খেদমত করা। এখন জিহাদের মৌসুম এসে গেছে রে, আমার কোন কোন সাহাবীরা বাতিল শক্তির মোকাবেলা করার জন্য দাঁড়ায়া যাবা, বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবা, সত্যের ঝান্ডা উত্তোলন করবা, বাতিল শক্তির মোকাবেলার জন্য সতস্ত্র ভূমিকা পালন করে বাতিলের বিপক্ষে লড়াই করবা। আর যদি এই বাতিলের বিরুদ্ধে লড়াই করতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাকে অনেকগুলো পুরস্কার দান করে দিবেন। প্রথম নাম্বার হলো পুরস্কার তোমাকে যেটা দেওয়া হবে, দুনিয়ার সমস্ত মানুষ মারা গেলে তাকে মৃত বলা হবে রে, কিন্তু যখন কোন শহীদ মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে মৃত বলতে নিজেই নিষেধ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো শহীদ হবে তারা যারা দুনিয়ার জিন্দেগিতে শহীদ হওয়ার পরে কবর জগতে তাদেরকে রাখা হবে, কিন্তু শহীদদেরকে কিন্তু কোনো কাফনের কাপড় দিয়ে ধোয়া কবরে রাখতে হয় না। জানেন কি এটা আপনারা? শহীদ হাজী সাহেবরা যদি হজ করতে গিয়ে মারা যায়, হাজী সাহেবের মুখ ঢেকতে হয় না, মুখ খোলা রাখা থাকে। মুখ খোলা রাখা অবস্থায় তাদেরকে দাফন করে, মানে জানাজা পড়ানো হয়। কেননা হাসরের ময়দানে হাজী সাহেব উঠবেন তালবিয়া পাঠ করতে করতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে তালবিয়া পাঠ করতে করতে। আরে কি চমৎকার দৃশ্য! আল্লাহ সে হাজী হিসাবে, সেই তালবিয়া হিসাবে আমাদের সবাইকে তুমি কবুল করো, বলি আমিন। আর একটু জোরে সকলে বলি আল্লাহুম্মা আমিন। শহীদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো শোনো, শহীদের এত মর্যাদা। শহীদ ব্যক্তি যখন দুনিয়ার জিন্দেগি থেকে শাহাদত বরণ করে কবরে যাবে, এরকম 5 শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা দুনিয়ার জিন্দেগি থেকে কবর জগতে যাবে, তাদের কবরে কোনো আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন কয় শ্রেণীর ব্যক্তি? আরো জোরে বলেন কয় শ্রেণী? আমি কি বলবো? প্রথম নাম্বার হচ্ছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন যারা। প্রথম নাম্বার কারা? ওয়ালা তাকুলু লিলমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে লেগে শহীদ হয়ে গেছেন, বরং তারা জীবিত রয়েছে, তোমরা তা বুঝতে পারো না রে বান্দা। এই 5 শ্রেণীর মধ্যে তারা হলো এক শ্রেণী, তারা কবর জগতের ভিতরে যখন থাকবে রে, তখন তাদের কবরের ভিতরে কোনো সওয়াল জবাব হবে না, তাদের কবরে কোনো আযাবও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো যারা আল্লাহর রাস্তায় প্রহরা দিতে গিয়ে বাতিল শক্তির আঘাতে শাহাদত বরণ করেছেন তারা। 2 নাম্বারে হলো শহীদ হয়েছেন যারা। 3 নাম্বার হলো অনেকের পেটের ভিতরে পীড়া আছে না নেই, পেটের ব্যথা হয়, লিভার জন্ডিস হয়, এরকম লোক আছে না নেই? পেটের যে কোনো প্রকারের অসুখে আক্রান্ত হয়ে যদি ইমানের সাথে বান্দাটা মৃত্যুবরণ করে, এই বান্দার তেমন কোনো আযাব পৃথিবীর জমিনে অর্থাৎ কবরে হবে না, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো আজকে কি বার? আরো জোরে বলেন। এই জুমার দিনে যদি কোনো বান্দা
আদবের সহিত আদব রক্ষা করার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর জুমার নামাজটাও আদায় করে, জুমার নামাজকে আমরা পড়ছি সকলেই, কারা কারা পড়ছে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে, বলে আমিন। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 3 জুমা কাজা করে, ইচ্ছাকৃত, আল্লাহ তাআলা নিজে তার নামটা মুনাফিকের কাতারে লিখে দেন। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এটা মসজিদ উন্নতি কল্পে প্রোগ্রাম না? মানুষ ইচ্ছাকৃত কাফের হয়, এরকম আমলের ভিতরে আমল হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাত ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে দিল। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত 11টা বাজে, ছেড়ে দেব নাকি? ছেড়ে দেব? কয় নাম্বার বললাম আমি? 4 নাম্বারে কি? শুক্রবার। 4 নাম্বার কি? শুক্রবার। শুক্রবারে কি? শুক্রবারের দিন কোনো ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করে এবং ওই দিনেই যদি সেই ব্যক্তি ঈমান সহকারে ইন্তেকাল করে, মারা যায়, ওই দিনেই যদি তার মৃত্যু হয়, তাহলে তাকে জান্নাত দিবেন কে? খামসাতা আমালাহুন্না ইয়াউমাল খামসাতা আমালাহুন্না কাতাবাল্লাহু লাহু মিন আহলিল জান্নাত। একদিনে যদি আল্লাহর কোনো বান্দা 5টা নেক আমল করে অথবা 5-এর যে কোনো একটা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের আমলের বদলতে তার নামটা জান্নাতের ভিতরে লিখে নেয়। বলি সুবহানাল্লাহ। কয় আমল? জোরে বলেন, কয় আমল? 1 নাম্বার আমল হলো, বান্দাটা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে চায়। 2 নাম্বার আমল হলো, সে যদি কোনো দাসকে মুক্ত করে দেয়। 3 নাম্বার আমল হলো, সেই বান্দাটা যদি কোনো জানাজার নামাজ উপস্থিত হয়। কারো জানাজা আছে না নাই এলাকায় মারা গেলে? কিন্তু অনেক মানুষ এইরকম রয়েছে, মানুষ মরার কথা শুনে কিন্তু জানাজা পড়ে না। এটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের একটা হকও বটে। অনেকে জানাজার নামাজ পড়তে যায় না, এটা অত্যন্ত ধৃষ্টতা, অত্যন্ত খারাপ। একটা ভাইয়ের প্রতি আরেকটা ভাইয়ের যে অধিকার রয়েছে, ইমানি দায়িত্ব রয়েছে, তার ভিতরে একটা হলো মৃত্যুর সংবাদ শুনলে তার কোথায় যেতে হবে? জানাজায় যেতে হবে। তার পরিবারে গিয়ে সান্ত্বনা দিতে হবে। তার পরিবারের লোকদেরকে সবর এখতিয়ার করার জন্য বারবার বলতে হবে। কারণ একটা সময় এরকম আপনারও আসবে। বড়ই পাতার গরম পানি আপনার শরীরের ভিতরেও দেওয়া হবে, পূর্বের মানুষদেরকেও দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এক গোসল জীবনে আর গোসল হবে না, সব শেষ। দামি দামি সুন্দর সুন্দর পোশাকগুলো খুলে ফেলে দেওয়া হবে, সব রকমের হাতের ঘড়িটাও রাখা হবে না, পরনের সুন্দর জুব্বাটাও খুলে ফেলে দেওয়া হবে, সুন্দর আংটিটা আছে এটাও রাখা হবে না, মাথার টুপি খুলে ফেলে দেওয়া হবে, সব রকমের কাপড়গুলো খুলে মাজার ডোরটাও কেটে ফেলে দেওয়া হবে। কুসুম কুসুম গরম পানি দিয়ে আমার আপনার শরীর মোবারকগুলো ধুয়ে ফেলে দেওয়া হবে। কিন্তু সেই দিনে যদি জুম্মার নামাজ আপনার পড়া থাকে আর ঈমান নিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন, 4 নাম্বার বলতেছে ওই বান্দাটা মৃত্যুবরণ করতে দেরি, কবরে রাখার সঙ্গে সঙ্গে মুনকার নকিরের সওয়ালের জবাব তার দিতে হবে না, তার কবরটা জান্নাতি হয়ে যাবে। জুমার নামাজ পড়তে রাজি আছি আমরা সবাই? নাম্বার 5 হলো, যেই বান্দাটা রাতে অথবা দিনে কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে থেকে শুধুমাত্র একটা সূরা তেলাওয়াত করবে, মানিয়াতুম মিন আযাবাল কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সূরাটার এমন একটা গুণ কবরের আযাব থেকে বান্দার বান্দীদেরকে হেফাজত করে। আমি জানতে চাচ্ছিলাম ও বগুড়ার ভাইরা, আপনাদের জানা থাকলে বলুন তো দেখি সেই সূরাটার নাম কি? সূরায়ে মুলক। বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সকলে বলে আলহামদুলিল্লাহ।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور জোরে বলুন আল্লাহু আকবার। এই সুন্দর করে করে এই সূরাটা আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট যে সূরাগুলো আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, আমি আপনি কোরআনের কাছে থাকি না, তাই কোরআনের মর্ম বুঝি না। কিন্তু এই কোরআনের মর্ম যদি বুঝতাম, কোরআনকে নিয়ে যদি থাকতাম, তাহলে এটার গুরুত্ব অনেক বেশি পেয়ে যেতাম। বিশ্বনবীর জামাতার নাম কি বলেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা ফাতেমাকে বিয়ে দিয়েছেন কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করার পরে এই আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, এই চারজন সাহাবীর ভিতরে সবচেয়ে দরিদ্র সাহাবী কোন? আলী। আলী সবচেয়ে দরিদ্র। কত দরিদ্র? একবারে তেমন কিছুই তার নাই। বিবাহর পরে সর্বপ্রথম উনি বেড়াতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, জামাই হিসাবে বেড়াতে আসছে। আমি আমলের কথাগুলো বেশি বলি। এই কথাটা হচ্ছে আল্লাহ পাকের যদি আমরা জবানকে ঠিক রাখতে পারি, আমলকে যদি ঠিক রাখতে পারি, তাহলে আমাদের এই ছোট ছোট সূরা, ছোট ছোট দোয়া আমাদের অনেকের জন্য কি হবে? পাথেও হবে। এটা আত্মরক্ষার কবচ হিসাবে ব্যবহার করা হবে। অনেক সময় ঝাড়ফুঁক দিলে আমাদের মুখে বরকত আসে না? আমি কি এখনো কি আমলের বাইরে কোনো কথা বলছি স্যার? হ্যাঁ, যেগুলো আমাদের দৈনন্দিন প্রত্যাহিক জীবনের কাজে লাগবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে শান্তি, আর শান্তিতে আমরা কিভাবে থাকবো? আমি এখানে কিন্তু বসে 5 মিনিটে অন্তত 2টা গর্জন দিতে পারতাম আমি এখানে সিংহের মতো। আমার নেটা আলোচনা শুনছেন আপনারা অনেকেই। আমি আজকে মোটে ওইদিকে যাইনি, তার কারণ আমার শারীরিক অবস্থাও ভালো না, লোক সমাগম এবং প্রচণ্ড শীত। পিছনের দিক তাকায় দেখেন কি পরিমাণ কুয়াশা পড়তেছে। সব কিছু মেলায় আমি হয়তো বা এখানে 1 থেকে 1.5 ঘন্টা ওয়াজ করবো, তার মধ্যে 1 ঘন্টা ক্রস করছে। আমি আর কিছু সংখ্যক সময় আছি। এমন কিছুগুলো কথা আমি এখানে বলে দিয়ে যাবো, আগামীতে আমার আশা হতেও পারে, নাও পারে। কিন্তু আপনি শুনে আমল করবেন। আমার এই স্যার এখানে আছেন, ওনাকে তো বলার নতুন করে কিছু না, তার থেকে শিক্ষা নিতে পারলে আমি আরো নিজেকে ধন্য মনে করতাম। তবে কোরআনের ক্লাসে যেহেতু আমরা বসেছি, আমরা সকলেই ছাত্র, সকলেই শিক্ষক, বলি আলহামদুলিল্লাহ। জোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। স্যারও যেটা আমল করবে, আমিও সেটা আমল করবো। এটার নামই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মসজিদে দাঁড়াই, সূরা কেরাত কি আলাদা আছে নাকি? যে ছোটওয়ালা ছোট সূরা, বড়ওয়ালার বড় সূরা আছে? আছে আছে নাই? আমিও যে আমল করবো, আপনিও তাই আমল করবেন। আপনার আমার গুণগত মান, আপনারও তাসবিহ কম না, আমারও তাসবিহ কম না। ভ্যান চালকেরও যা, একটা ধনীরও তা। এই সিস্টেমটা করে দিয়েছেন কে? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। সত্যি আজকে বগুড়ার এই মাহফিলটা আমার কাছে একটা ইতিহাস হয়ে থাকবে, বলে আলহামদুলিল্লাহ। দেখেন রাত্রে 11টা পার হয়ে গেছে, লোক কিন্তু কমা মানে বাড়া ছাড়া কমে নেই। আরো অনেকে আসছেন পিছনের দিকে। আল্লাহ পাক কবুল করুক, বলি আমি একটু জিকির করি লা ইলাহা। মনে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা নতুন বেড়াতে আসছে, এখন দেখেন কিভাবে তাকে বিপদে ফেলে আবু জাহেল। একটু জিকির করি লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে লা ইলাহা। করতে হবে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার একটু আওয়াজ দেন, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছেন নতুন জামাই অবস্থায়। যাওয়ার পর সকলেই কিন্তু জানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ, তেমন কিছু দেওয়ার নেই। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের সময় ফাতেমাকে একটা ওড়না লাল, একটা বালিশ, একটা বিছানার চাদর, একটা পেয়ালা, একটা জাতা, এরকম হাতে গোনা কিছু জিনিসপত্র দিয়ে আলীর হাতে তুলে দেন। তারপরে বেড়াতে আসছেন। এই মতো অবস্থায় দেখেন আলী একটু দূরে, এর এক ভিক্ষুক এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, প্রথমে আবু জেহেলের কাছে, কয় নেতা আমাকে কিছু ভিক্ষা দেন। অধিকাংশ নেতা কিন্তু জাহেলিয়ার যুগে যারা, তারা মাইট ইজ রাইট, মানে জোর যার মুল্লুক তার, তারা কিন্তু মানুষ সে থেকে নেয় বেশি কিন্তু দেয় না। তে বলতেছে শোনো, ওইটাকে চেনো, ওই দেখো কি সুন্দর করে জুব্বা জাব্বা পরা, সুন্দর টিপটপ করে আসছে, কথা এর আগে তো এভাবে দেখি নাই। বলছে ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই, ওর নাম হচ্ছে আলী, নতুন বিয়ে করে আসছে, আমাদের এলাকার জামাই। তুমি তার কাছে যাও, যায় তার কাছে চাও, চাইলে দেখবা সে তোমাকে অনেক কিছু দিবে। যেহেতু নতুন জামাই, কি দিবে? অনেক কিছু তোমাকে দিবে। এই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা দূরের থেকে একটু শুনতে পেলেন। শুনতে পেয়ে তার মনটা খারাপ হয়ে গেল। আরে আমার এমনিতেই টাকা পয়সা না, আমি গরিব মানুষ, তারপর আবার আবু জেহেল এমনভাবে এই কথাটাকে প্রেজেন্ট করলো, আমি তো না দিলে আমার ইজ্জত থাকবে না। এখন ভিক্ষুকেই কল্পনা করতে করতে চলে আসছে। আসার সাথে সাথে সালাম দিয়েই হাত পাতছে। হাত পাতার পর বলছে দেন, আমাকে আপনি কিছু দেন, আমি আপনার সাথে অনেক পর দেখা হলো, আমি তো আপনাকে চিনি না, আপনি নাকি এলাকার জামাই, তো দেন। এই মতো অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যখন থাকতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা, অভাব, অনটন এগুলো আসবেই, কিন্তু এগুলোকে মোকাবেলা করতে হবে অত্যন্ত ধীর স্থির ভাবে, ইসলামী কায়দায়। কোন কায়দায়? সকলে বলেন কোন কায়দায়? ইসলামী কায়দা। তাহলে ইসলামী কায়দাটা কি? ইসলামী কায়দাটা হচ্ছে এই, আপনাকে আগে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসীরা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা কি চাও? সাহায্য চাও। এটা কোরআনের আয়াত। তখন তিনি বলছেন আমি তোমাকে দেখি কি দেওয়া যায়, তবে আমাকে একটু সময় দাও। উনি 2 রাকাত সালাত আদায় করলেন, করার পরে কেঁদে ফেলে দিলেন, আমার কাছে তো আসলে টাকা নাই, পয়সা নেই, আমি কি করে কি দিই। তখন তার মধ্যে এসেছে আল্লাহর কোনো বান্দা যদি দৈনন্দিন তার জবানকে পবিত্র রাখার নিমিত্তে দুরূদ পাঠ করে বেশি বেশি, জবানও পবিত্র থাকবে, মিথ্যা কথা বলা হবে না, আর দুরূদ পাঠ করলে মুখে বরকত আসবে। যেই দুরূদ না পড়লে দোয়া আরশে আজিম পর্যন্ত উঠতে পারে না, ঝুলন্ত অবস্থায় থাকে। হ্যাঁ, যে যত বেশি দুরূদ পড়বে তার দোয়াগুলো তত বেশি কারেন্টের গতিতে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে গাড়ি যত শক্তিশালী ইঞ্জিনই হোক না কেন, টায়ারের বা টিউবের ভিতরে যদি হাওয়া কম বেশি থাকে তাহলে একটু সমস্যা আছে। কথা বুঝতেছেন আমার? দোয়া আপনি যত ভালো করেই করেন, যত কান্নাকাটি করেন না কেন, এটা যাওয়ার একটা তৈয়া দরকার, পাওয়ার দরকার। এই পাওয়ারটাই হচ্ছে দুরূদ। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নামাজ পড়লেন, পড়ার পর রব্বুল আলামিনের দরবারে 2টা হাত তুললেন, তোলার পর বললেন রব্বুল আলামিন আমি তোমার একজন গোলাম, কিন্তু আমার শ্বশুর আব্বার কাছে আমি শুনেছিলাম
চোর বান্দার যদি জবানটাকে হেফাজত রাখতে পারে দুরূদ পাঠ করে, তাহলে তুমি তাকে বিপদ আপদে তাকে হেফাজত করবা। আমি আর অন্য কোনো কিছুই দিয়ে নয়, অন্য কোনো কিছুই দিয়ে নয়, আমি 3টা কঙ্কর হাতে নিলাম আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পাঠ করলাম। যেই দুরূদ আমরা সুন্দর করে পড়ি, এইরকম একটা দুরূদ তিনি মনের মতো করে বিছা নিলেন। নেওয়ার পর 3টা কঙ্কর নিলেন, মতান্তরে 5টা নিলেন, মতান্তরে 7টা নিলেন। কঙ্করগুলো হাতে নিয়ে চমৎকার করে দুরূদ পাঠ করলেন। খাসাইসুল কোবরা কিতাবের ভিতরে আমি নিজে পড়ে দেখেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া যখন পড়ে ফু দিয়ে দিলেন, এই পাথরের কঙ্করটা রব্বুল আলামিন মুহূর্তে মুখের বরকতে আর নবীজির নামে দুরূদ পড়ার কারণে মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের খণ্ডে রূপান্তরিত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ভিক্ষুক সামনে দাঁড়ায় আছে, আমাকে মানুষ খুরমা খেজুর দেয়, আমাকে মানুষ জব দেয়, গম দেয়, আটা দেয়, রুটি দেয়, 1টার থেকে 2টা দিরহাম দেয়, কিন্তু কেউ তো এত বড় স্বর্ণের দোলা কোনোদিন দেয় না। সুতরাং তুমি স্বর্ণের দোলা দিলা, ও মহৎ ব্যক্তি, তোমার মুখের ভিতরে কি পড়লা তুমি আমাকে কি একটু শিখায়া দিবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকোচ মনা কোনো মানুষ না, উদার মনের মানুষ। তিনি বলছেন, আজও যদি আল্লাহর কোনো বান্দা তার জবানকে পবিত্র রেখে যেই দুরূদ পাঠ করলে সবচাইতে বেশি সওয়াব লেখা হয়, তার নাম হলো দুরুদে ইব্রাহিম। তার নাম কি? দুরুদে ইব্রাহিম। আমরা নামাজে পড়ি, পড়েন সকলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে বলুন আল্লাহু আকবার। পেনটা অত্যন্ত কঠিন, অত্যন্ত চৌকস, অত্যন্ত মার্ভেলাস। তারা একটা জিনিস শুনলেই অল্প সময়ের ভিতর আয়ত্ত করতে পারত, শুনলেই মনে রাখতে পারত। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। ভিক্ষুক শুনলেন, শোনার পর আবু জেহেল পাঠায়, কিন্তু তিনি মানে থেমে নাই, জানে গরিব মানুষ কি আর দিবে, নিশ্চয়ই দিতে না পারলে কোমল কোমল কিছু কথাবার্তা বলে তাকে তাড়ায় দিবে। আর এই কথাটাই আমি মানুষের কাছে লাগাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ছেলের সাথে বিয়ে দিছে যে ফকিরকে একটা টাকা দানও করতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান ইজ্জত কি হবে? কমবে না বাড়বে? এখনো কিছু কিছু মানুষ আছে মানুষের মান সম্মান নিয়ে সিনেমিনি খেলে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ ইসলামের নিষেধ কোনো মানুষের সম্মান নিয়ে খেলা করা, রক্ত কামনা করা। আপনি যেটা খাবেন না, আপনার রুচিতে হয় না, ওই জিনিস আপনি কোনো ভাইকেও আপনি দিবেন না। আপনি যেটা পড়তে ইতস্ত বোধ হয়, ওরকম কিছু জিনিস আপনার ভাইকেও আপনি দিবেন না। এটার নাম হচ্ছে মুসলিম। এটার নাম কি? অথচ আবু জেহেল এবার বলছে, এই ফকির এখানে এসো। ফকিরের মুখে এবার হাসি বেঁধে গেছে। নেতাগো, এতদিন আমি বিভিন্ন মানুষের কাছে আমি গেছি, কিন্তু এরকম ভিক্ষা আমি কোথাও পাই নাই। কিরকম ভিক্ষা? তাতে এরকম একটা ভিক্ষা আমি পেয়েছি, এই দেখেন সবগুলো স্বর্ণের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। করে তুই এটা মিথ্যা কথা বলছিস না তো? না, আল্লাহর নামে শপথ করে বলি। এবং এটা কি বলে পেয়েছে এটাও আমি আবিষ্কার করে নিয়ে আসছি। কি বলে পেয়েছে মানে উনি কিছু কঙ্কর দিলেন, নিয়ে নামাজ পড়লেন। প্রথমে আগে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে কঙ্করগুলো নিলেন, নিয়ে এটা পড়লেন। আমি দেখলাম যে উঠাইলো কঙ্কর, কি যেন পড়লেন, পড়ার পর শোনা হয়ে গেল। তখন আমার কৌতূহল হলো যে কি পড়লো। তাহলে আমি পড়েও তো ফু দিলেও হতে, কেননা ফকিরের লোভ সাধারণ মানুষের চাইতে বেশি না কম?
তাহলে আমি এখন আবু জেহেল তাকে জিজ্ঞাসা করতেছে, তুই এটা শোনার কারণ কি বলতো? আমি যদি বাড়িতে বসে ফু দিয়ে বানাতে পারি তাহলে তার মানুষের কাছে ভিক্ষে করতে যাওয়া লাগবে না। আবু জেহেল সিস্টেমটা তো সুন্দর রে, আমাকে বল। তো এমনি এমনি বলবো নাকি আপনাকে? তখন আবু জেহেল যেমনি ঘুষি তুলছে, কেননা কিছু কিছু নেতার কথা না আসলে নেতা কিন্তু পিটান আছে না, নাই নেতা কিন্তু দেয় মাঝে সাঝে, যেমনি আক্রোশ নিচে পিটানোর জন্য নেতার সব বলবো আমি, থামেন আপনি। কিলা টিলা দিয়া চোখের রাগানে দিয়া তো অনেক কিছু পাওয়া গেলে অনেক কিছু হারানো লাগে। কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসা দিয়ে মানুষ যতটুক পায়, মানুষ কিন্তু এই চোখের রাগানে দিয়ে অনেক কিছু পায় না। এখন গিয়ে তাড়াতাড়ি করে সুন্দর করে বলতেছে, বলো কি হয়েছে? বলে এইভাবে দুরুদ পড়ছে। কোন দুরুদ? নামাজে যেই দুরুদ পড়া হয়। কঙ্কর খুঁজে নিয়ে আয়। আর আমার একটু বল কি কি দুরুদ? একজন আরেকজনের থেকে শুনছে, উনি আরেকজনের থেকে শুনছে। শোনার পরে দুইজন এখন সুন্দর করে এই যে এখানে পাথর এইভাবে নিয়ে শুরু করছে পড়া। মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে আসছে ছেলে, মাথা ধরা, বমি। হুজুর মসজিদে আছে, সুন্দর করে দেখে ফু, মাথা ভালো। একদিন দেখে ওরকম ভাবে নিয়ে আসছে, কিন্তু হুজুর নেই। অন্য এক মানুষ চিন্তা করে, তো হুজুরের থেকে শুনছে, হুজুর আপনি কি পড়ে ফুদেন? সূরা ফাতিহা পড়ে, এর সাথে আরো কিছু সূরা আছে, ফাতিহাটাই বেশি, উম্মুল কোরআন বলা হয়, সূরাতুশ শিফা বলা হয়, আরোগ্য দানকারী সূরা। এটা পড়ে যে কোনো পুরো রোগের উপরে দম দিলেই আল্লাহ তাআলা কবুল করার মালিক। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু শর্ত হলো মুখে যদি আমার বরকত থাকে। মুখে কি থাকে? কথা বলেন, কথা বলেন। মুখে যদি আমার বরকত থাকে তাহলে কোনো সমস্যা নাই। এখন উনি পড়ে ফু দেয়, ব্যথা যা ছিল আরো বাড়ায় দিছে কে? এখন এই লোক তো আশ্চর্য কথা, ইমাম সাহেব হুজুর এই একই সূরা পড়ে ফু দিলে ব্যথা কমে যায়, আর আমি মিয়া কলিবদ্দি সলিবদ্দি, আবার এই নামে কোনো লোক থাকলে আমার রাগ করবেন না যে হুজুর আমার নাম ধরে করলেন কেন? আমি পড়ে ফু দিলে মানে কাহিনী কি? মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন এমন একটা কিতাব, এটা মুমিনের জন্য শুধু রহমত, শিফা, আরোগ্য, কত নিয়ামত। আর কাফের বেঈমানদের জন্য, যারা এটাকে নিয়ে তামাশা করে, খেল তামাশা করে, এটাকে নিয়ে বিভিন্ন রকমের নাটক সাজায়, তাদের জন্য এটা দুর্ভোগের কারণ ছাড়া অন্য কিছুই হতে পারে না। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? তখন এই সুন্দর করে করে পাথরের নুড়ি, বড় বড় পাথর, ফকির তো ছোট ছোট কয় নেতা দিছিল তো ছোট, আমি নিয়েছি বড়কে। ফু মারলে বড়, রাত মারলে তো বড় সোনা হবে। কয় তোর বুদ্ধি আছে রে। এইভাবে অনেকগুলো তৈরি করছে। হ্যাঁ, সুন্দর করে করে কি গতিতে সুর ধরে ধরে পড়ে, তারপর ফু মারে, কিন্তু কবুল হয়। সমস্যা কোন জায়গায় কে বলতে পারে? মুখে। বন্ধুগণ আমার, এই মুখ ভালো আমার আপনার না থাকলেও নামাজ আমাদের হবে না, নামাজ আমাদের হবে না, দোয়া আমাদের হবে না, ইবাদত আমাদের হবে না। মুখকে ভালো রাখার প্রথম নাম্বার কাজ কি জানেন? মিথ্যাকে বর্জন করতে হবে। মিথ্যা কি করতে হবে? আমরা মিথ্যা কথা ইনশাল্লাহ বলবো, গীবত করব, বুহতান করব, এগুলো কিছু করব না। মানুষের দোষ ত্রুটি আমরা তলব করব না। আমরা মানুষকে মাফ করে দেব ইনশাআল্লাহ। আমরা সবসময়কার জন্য ভালো ভালো কাজ করব। খারাপ কোনো কাজের সাথে আমাদের সম্পর্ক, খারাপ কোনো কাজের সাথে আমরা সম্পর্ক রাখবো। একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, পাপ যেটা পাপ, আল্লাহ যেটাকে ঘৃণা করে, এটা আমার যতই পছন্দনীয় হোক না কেন, এটা আমাকে ছেড়ে দিতে হবে। কেননা আমার মালিক এটা চান না আমার জন্য। পুণ্য যেটা কষ্টই হোক না কেন, সেটা যদি আমার আল্লাহ বলে এটা আমার আদেশ, যত কষ্টই হোক না কেন সেটা আমাদেরকে করতে হবে। আমরা রাজি আছি তো? যেমন ফজরের নামাজের আগ মুহূর্তে কম্বলের তলে বা লেপের তলের গরমটা কিন্তু অত্যন্ত সাংঘাতিক। আমি কি মিথ্যা বললাম? অত্যন্ত সাংঘাতিক। মানে এই সময় মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম হইতে নামাজ উঠত। আপনার উচিত হলো এখন এই মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজের দণ্ডায়মান হও। তার কারণ আল্লাহ রসুল বলেছেন, যারা আজান শুনে মসজিদে যায় না, আমার মনে হয় আমি তাদের বাড়িতে গিয়ে ঘর বাড়িগুলো জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিই। শুধুমাত্র কেবলমাত্র তাদের কারণে নয়, বৃদ্ধ আর ছোট ছোট বাচ্চা থাকার কারণে। স্যার ঠিক আছে তো? ছোট বাচ্চা আর বৃদ্ধ মানুষ থাকার কারণে, বৃদ্ধ মানুষের কত ফজিলত আমি একটা ওয়াজ প্রায় মাহফিলে গেলেই আমি করি। তার কারণ আজকে বৃদ্ধদের যে সম্মান পাওয়ার কথা ছিল, সেই সম্মান তারা পায় না। 3 শ্রেণীর মানুষকে সম্মান করলে সরাসরি আল্লাহকে সম্মান করার সওয়াব পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? এই পিছনের লোকগুলো বলেন কয় শ্রেণীর? কথাটার আগে শিরোনাম আগে ভালো করে বুঝেন। আল্লাহকে কি আমরা দেখছি? কেউ কিরকম দেখা যায় দেখছি? 3 শ্রেণীর মানুষকে সম্মান করলে সরাসরি আল্লাহকে সম্মান করার সওয়াব পাওয়া যাবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা সমাজের ন্যায় বিচার করে যারা। সুবহানাল্লাহ বলেন। সমাজের নেতৃত্ব দেন এরকম কতজন লোক আছেন এখানে? মোটামুটি মেলায় তো নাকি? সমাজের প্রধান, মাতব্বর অথবা পরিবারের গার্জিয়ান, হ্যাঁ, যে যেখানে থাকেন না কেন, এরকম করা যাবে না। ছেলেকে ভালো ভালো জমি দেওয়া, মেয়েকে বিলের তলায় দেওয়া, আবার ছেলের নামে সব জমি দেওয়া, মেয়েকে কয় মা তোকে এত বড় করছি, পাইলে পুষে বড় করছি, বিয়ার সময় এত বেশি দোয়া করছি, তোর ভাইয়ের বিয়ার সময় কিন্তু আমি এত কাঁদি না, তোর বিয়ার সময় আমি কাঁদা রাখবার পারি নাই, কাঁদি একবারে মুখ ভাষায় ফেলাই দিছি মা। হ্যাঁ, তো তুই দোয়া নিয়ে সুখে থাক জামার বাড়ি, এখানকার কোনো জায়গা জমির হিসাব নিকাশ তুই করিস না মা, যা আমার দোয়া নিয়ে বেঁচে থাক। এরকম করা যাবে নাকি? ওয়ারিশ ঠকালে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত কারো ওয়ারিশকে ঠকায়, মেয়েকে বেশি ছেলেকে কম, ছেলেকে বেশি মেয়েকে কম, 1 চোখে নুন আর 1 চোখে তেল, और ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল কোনো ইবাদত কবুল হবে না। স্যার আমি ঠিক বললাম না ভুল বললাম? যে ব্যক্তি ওয়ারিশ ঠকাবে তার কোনো কিচ্ছু কবুল হবে না। আপনি কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা ব্যক্তিকে তার অর্পিত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা দুষ্কৃতি কর্ম মানুষকে বলা হবে তুমি এই দুষ্কৃতি কর্ম করলে কেন, কেন তুমি এই দুষ্কৃতি কর্ম করলে? তখন আপনি কি বলবেন? এখানে বলার অনেক কথা ছিল, সময় স্বল্পতার কারণে অত কথা আমি বলবো না। আপনি যেখানে থাকবেন, আমরা এখন যুবক আছি, এই যেখানে আমি বসেছি, আমাকেও ন্যায়সঙ্গতভাবেই কথা বলতে হবে, আমলের নিয়াতে কথা বলতে হবে। তাইলে 1 নাম্বার হলো যেই ব্যক্তি সকল অবস্থায় সৎ বিচার করবে, ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সম্মান করবে, কারণ আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, নিশ্চয় ন্যায় বিচারক হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে ন্যায় বিচার যে করবেন তার সমপর্যায় কার কাছে হবে? আল্লাহর কাছে হবে। নাম্বার 2, যৌবন প্রাপ্ত হওয়ার পরের থেকে বড় বয়স বেশি হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, কালো দাড়ি ছিল এখন সাদা হয়ে গেছে, কিন্তু ইসলামের কোনো কিছুই সে বাদ দেয় না। নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, জাকাতের সময় জাকাত, রাস্তা দিয়ে হাঁটতে লাগলে যতটুক সে জানে অতটুকের উপরে তার পায়বন্ধ চলে, সব করে। এরকম একটা পরেশগারী মানুষ, মুত্তাকি মানুষ, মুরব্বী মানুষ, এই ব্যক্তিকে সম্মান করলে সরাসরি আল্লাহকে সম্মান করা সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিবেন। বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণী গেল? নাম্বার 3, কোন মসজিদের হকপন্থী ইমাম, কোন ভালো মুফাসসির, ভালো মুহাদ্দিস, গরিব হতে পারে, বেতন 10-এর উপরে নাও যেতে পারে। ইমাম সাহেবের এখন তো সম্মান অনেকে করে, সরকারি চাকরি কত, বেতন পায় কত, অত, উনি স্যার,
উনি আমাদের এলাকা স্যার, আর মসজিদের ইমাম কয় মোল্লা, কাঠ মোল্লা। আছে না নাই? ওই যে আপনাদের এলাকারই কথা, কয় কোনো ইমাম যদি খুব মানে দ্রুত যায়, কয় হুজুর কোথি যেন দাওয়াত পাচ্ছে, এজন্য খুব জোরে যাচ্ছে। আবার যদি হুজুর খুব ঢিলা ঢালা করে হাঁটে, যেটা তো কয় কি খাওয়াই না খাচ্ছে, মানে জোরে গেলেও বিপদ, আসতে গেলেও মানে সমস্যাটা হলো হুজুরের। আমাদের দৃষ্টিভঙ্গিগত দিকে হুজুরকে দিয়ে টল করবেন না, কেননা এর সাথে অনেক কিছু জড়িত রয়েছে, অনেক কিছু। আপনি চাইলে হুজুর হতে পারবেন না। আল্লাহর কবুলিয়াতের দরজা একই কালেমা, ছেলেও জানে মেয়েও জানে, কিন্তু একটা হুজুরের মাধ্যম দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর মানেই হলো এখানে হুজুরের সম্মানকে আল্লাহ আরও বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। একই সূরা কেরাত আপনিও জানেন, মুসল্লিও জানে, ইমামও জানে। ইমামকে এক ধাপ আগায় দেওয়ার মানেই হলো ইমামকে সম্মানের স্থানে আল্লাহ পাক আবারও বসিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। আপনার বাবা মারা গেছে হিসাবে যদি এরকম সিস্টেম থাকতো, যার মারা গেছে তাই ইমামতি করবে, আল্লাহ যদি বলে দিত তাহলে হয়ে যেত। কিন্তু আল্লাহ বলছেন যে না, উপযুক্ত যিনি হবেন, কোরআন হাদিসের জ্ঞানে পারদর্শিতা যিনি লাভ করবেন উপস্থিত জনতার ভিতরে, তিনি ইমামতি হওয়ার যোগ্যতা রাখবেন। আপনি মারা গেলে আপনার বাবার সাথে, আমার সাথে, আমাদের আত্মীয় স্বজনের সাথে যাই সম্পর্ক থাকুক আর না থাকুক, ইমাম সাহেব লাস্টে দাঁড়ায় বলে এই বান্দাটা যা করছে করছে, দয়া করে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। হ্যাঁ, বিয়া কয় টাকা দিচ্ছেন ইমাম সাহেবটা? আপনি 5,000 দিচ্ছেন, 10,000 দিচ্ছেন, ঈদের ভিতরে একটা লুঙ্গি কিনে দিচ্ছেন, তা দেন না। অথচ বেতন বাড়ানোর কথা শুনলেই হ্যাঁ 2 বছর না যাতে লাগলে আবার হুজুরের বেতন বাড়ায় দেওয়া হবে। এগুলো বলবেন না, একটু চেষ্টা করবেন হুজুরের পাশে থাকার। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? মসজিদের উন্নতির পাশাপাশি ইমামের উন্নতি করা বেশি ফরজ আমি মনে করি। তার কারণ দৈনন্দিন 5 বার যে লোকটা মসজিদে আসে যায়, নামাজ কালাম পড়ায়, বক্তব্য পড়ায়, সব কিছু করে, তার দিকে আমাদের নজরদারি করা বেশি প্রয়োজন। কয় শ্রেণী হলো? প্রথম শ্রেণী কারা? ন্যায় বিচারক। 2 নাম্বার সাদা দাড়িওয়ালা, পরেশগারী, মুরব্বী। আর 3 নাম্বার কোরআনের হাফেজ, আলেম। এগুলো কোরআনের হাফেজ, আলেম এবং কোরআনের ছাত্র শিক্ষকের আরেকটা মর্যাদার কথা বলেই আমরা শেষের দিকে চলে আসব। একটা ছাত্র ছোট হতে পারে, যে আমার আগে অনেকেই সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, এই আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে? ভালো লেগেছে। কোন আলেম, এই যে আলেম, এই যে আরো আছে, এখানে থাকতে পারে, এদেরকে হয়তোবা সেইভাবে দেখা যায় না, মূল্যায়ন হয় না তাদেরকে, কিন্তু আল্লাহর দরবারে তাদের মর্তবা কত জানেন আপনি? ইন্নাল আলেমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহা ইয়ারফাউ আযাবাম মাগফিরা তিলকাল ক্বরিয়াতিন আরবাঈনা ইয়াওম। শুনে যান, আগামী দিনে নাও শোনা হতে পারে। কোনো বান্দা যদি কোনো আলেমের একটা এলাকা রাস্তা দিয়ে হেঁটে যায়, ইন্নাল আলেমা, ইন্না হরফে মুসাম্মামিল ফেল, বাক্যর প্রথমে আসে নিশ্চয়তা প্রদানের জন্য, সুনিশ্চিত। এই কথাটা যে সত্য, এটা সুনিশ্চিত। কোনো এলাকার রাস্তা দিয়ে যদি কোনো আলেম হেঁটে যায়, অথবা আলেমের কাছ থেকে জ্ঞান অর্জনকারী, জ্ঞান অন্বেষণকারী কোনো তলব এলেম হেঁটে যায়, মানে ছাত্র বা ছাত্রী হেঁটে যায়, আল্লাহ পাক বলেন এই আলেম আর আলেমের ছাত্র ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কারণে তাদের পায়ের হাঁটার আওয়াজ, পায়ের পদধূলির কারণে ওই এলাকায় যদি কোনো কবরে আযাব হয়ে থাকে, কমসে কম 40 দিন আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, বলি সুবহানাল্লাহ। আর ওই আলেম দেখলে কোন কাঠমোল্লা, ডেগা মোল্লা, টল করবেন না, দোয়া নেবেন হুজুরের কাছ থেকে। কষ্ট পেলেন আপনারা? কষ্ট পেলেন? বন্ধুগণ, যা বললাম বানায় কিছু বলছি নাকি? এই পর্যন্ত আমি কোনো কিছু বানায় বলি নাই। কর্তৃপক্ষের কথা এসেছে, মসজিদটা আমাদের সকলের। মসজিদটা কার? মসজিদটা আমাদের সকলের। ভূমিকা ছাড়াই আমারও শারীরিক অবস্থা বেশি একটা ভালো না। আপনারা একটু কেউ উঠাউটি করবেন না, দিতে মন যাবে না, লুক করে বসে থাকবেন, চুপ করে থাকবেন, ঘুম টিপকে। অল্প একটু পরে মাহফিল শেষ হয়ে যাবে, আপনারা একটু শরীক হবেন।
এই মাহফিলে নগদ দিয়ে বাকি দিয়ে কে কিভাবে দান করবেন। আমি কিন্তু এলাকায় এইমাত্র ফার্স্ট আসছে, এখানে প্রত্যেকটা মানুষ আমার কাছে নতুন, আমি আপনাদের কাছে নতুন। তো মেহেরবানি করে বড় মোহাম্মদ আলী জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় অধিবেশনের বিরাট একটা মাহফিলের আয়োজন। একজনের ছেলে হয়েছিল, আরেকজনের মেয়ে হয়েছিল। এখন ছেলেটাকে নিয়ে গেছে, মেয়েটা আছে। এখন দুইজনেই বলতেছে এই মেয়েটাই হচ্ছে আমার, আর ছেলে যেটা নিয়ে গেছে ওইটা হচ্ছে ওর। আর দুইজনে দাবি করতেছে এই সন্তানটা আমার। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, সুলতান মাহমুদ বিদেশ থেকে 5,000 টাকা নগদ দান করছে, আল্লাহ তার দানকে কবুল করুক, বলি আমিন। আয-যাকারু মিসলু হাদ্দুল উনসায়াইন, এটা হচ্ছে কোরআনের আয়াত। আয-যাকারু মিসলু হাদ্দুল উনসায়াইন, এটার ধারাবাহিকতায় ইলমুল ফারায়েজের মাধ্যমে সম্পদ বন্টন হয়। স্যার জানেন বিষয়টা। এক সন্তান মানে একটা পুত্র সন্তান যা পাবে, দুইটা কন্যা তাই পাবে। বাংলা সেরকম, এক পুত্র সমান দুই কন্যা। হ্যাঁ, এখন এখানকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরজা। আলীর জ্ঞান অনেক মারাত্মক জ্ঞানের জ্ঞানী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সন্তানকে এখানে রাখা হোক। রাখার পরে দুই মায়ের দুই স্তন থেকে 2 গ্লাসে দুধ দহন করে রাখা হবে। কথা বুঝতেছেন আবার? এই 2 স্তন থেকে দুধ দহন করে রাখা হবে। আর পরীক্ষা নিরীক্ষা করার জন্য তৎকালীন যুগের হেকিম অথবা যে কোনো একটা বিচারক বা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই মুফতি ছিলেন। তো বলতেছে যেই মা পুত্র সন্তান গর্ভে ধারণ করেছে তার দুধের ঘনত্বর মাত্রা হবে বেশি, আর যেই মা কন্যা সন্তান গর্ভে ধারণ করেছে পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের মায়ের দুধের ঘনত্ব আসবে অর্ধেক। তখন এই যে স্যার যে আয়াতটা বললেন আয-যাকারু মিসলু হাদ্দুল উনসায়াইন, এই সূরা নিসা থেকে উনি এই দলিলটা পেশ করলেন। কেননা সেই সময় আমি হাবতাব দিয়ে সংবিধান দিয়ে বাপদাদার বানোয়াটি গল্প করলেই আমি বিচার সালিশ করলে সেই সময় বিচার সালিশ হতো না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যেটাই হোক না কেন কোরআন হাদিস দিয়ে দলিল দিলে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতো। সুবহানাল্লাহ বলেন। ওটাকে বলা হয়তো খেলাফায়ে রাশেদার দিন। কেন যে আর ফিরে আর আসে না। হ্যাঁ, অনেকেই গান বলেন দিয়ে। তখন গ্লাসের ভিতরে 2টা দুধ রেখে দেওয়ার পরে দেখা গেল যে একটা মহিলার এই দুধটা কার, ওখানে গ্লাসের মধ্যে অবশ্য নাম লেখা ছিল, অবক হয়তো বা হাজেরা, আর ওখানে মালেকা, হাজেরার পুত্র সন্তান, মালেকার কন্যা সন্তান। এখন দুধ করে দেখে বলতেছে এই পাতলা দুধ কার, অবকের, এই কন্যা সন্তানটা তার, আর এটা হচ্ছে তার। তখন ওই মহিলা কন্দন করে দিয়ে বলল যে আসলেই তাই, আমি আমার সন্তানকে নিয়ে গেছে জন্যেই আমি মূলত আবেগ রাখতে পারি না, জন্য আমি এটা মিথ্যা দাবি করছিলাম। আসলে তোমরা সত্য, তোমাদের কোরআন সত্য, আল্লাহর রাস্তায় আমি ক্ষমা করে দিলাম। কিছুক্ষণ পরে দেখা গেল কি আসলে সন্তানকে নিয়ে গেছে ঠিকই, খেতে পারে নাই, কাঠুরিয়ার ওই অক্ষত সন্তানকে কোলে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াবাকারু ওয়াবাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছে আমি কোরআনের দামটা বাড়ানোর জন্যই মূলত এরকম একটা ঘটনা ঘটে গেছে। সুবহানাল্লাহ বলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা রাত্রি প্রায় 12টা বাজতে চলেছে। আল্লাহ, বগুড়ার কাহালুর এই ময়দান থেকে তোমার দরবারে হাত তুলেছি, হাজার হাজার নরনারীকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, আল্লাহ কচি কাঁচা মাসুম বাচ্চা যুবক ভাইদেরকে নিয়ে তোমার দরবারে
আমাদের জীবনের তামাম গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। বিশ্ব নবীজিৎ সাহাবা আজমাইন তাবেঈন তাবে তাবেঈন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন কুদ্দুসুন সালিহিন শুহাদায়ে উহুদ জঙ্গে বদর কারবালা যারা প্রাণ উৎসর্গ করল আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। বাংলার জমিনে যত পীর ওলিয়া আউলিয়া আম্বিয়া গাউস কুতুব উলামা মাশায়েখ 52 ভাষা 71 স্বাধীনতা 24 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ উৎসর্গ করলেন শহীদ হয়ে গেলেন আল্লাহ তাদের সকলের রূহ মুবারকের সওয়াবগুলো আপনি পৌঁছায়া দেন। আমরা যারা হাত তুলে আমিন আমিন করি রে মাওলা, আমরা নিজেদের দিকে তাকাইয়া দেখি কারো কারো বাবা নাই, কারো কারো মা নাই। এমনও হতভাগ্য এখানে সন্তান রয়েছেন বাবা মা দুইজনকে এই নিজের হাতে আল্লাহ 3 মুঠ 6 মুঠ মাটি দিয়া চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দা বানায়া দিয়েছে। মালিক রে, আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহোদর ভাই বোন যারা অন্ধকার কবরে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। বিশেষ করে আমরা যাকে বাবা বলে ডাকতাম মালিক আল্লাহ আমাদের বাবা আমাদেরকে বটবৃক্ষর মতো ছায়াদার করে করে ছোট থেকে বড় করেছে। উঁচু নিচু কথা মানুষের সহ্য করেছে, মানুষের কাজ করেছে, ঠেলা গাড়ি ঠেলেছে, বিদেশে থেকেছে, রোদে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, আমাদেরকে সাথে করে নিয়ে রে ঈদগাহ ময়দান মসজিদে মোকাররমে নামাজ পড়তে গিয়েছিল রে। কিন্তু যেই বাবা যেই দিন মারা গেল রে, বাবাকে কাঁধের উপরে নিয়া চলে গেলাম। আল্লাহ যেই জায়গার ভিতরে বাবার জানাজা হবে, রব্বুল আলামিন আমরা কত সন্তান বাবা হারা হলাম, যেই বাবার সোনার চেহারার দিকে তাকালে সন্তান কবুল নফল হজের সওয়াব পেত রে। আমি যেই মসজিদের ইমাম ছিলাম সেই মসজিদের 4.5 বছরের মুয়াজ্জিন ছিল আমার বাবা। আমার বাবা দুনিয়াতে নাই রে মালিক। আমার সাথে আমার জাকির ভাই এসেছে, বাবা নাই রে। এই ভরা মজলিসের ভিতরে অনেক ভাই বাবা হারা হয়ে গেছে রে মালিক, আমি জানি। আমার সেরকম বাবার জন্য কষ্ট হয়, কান্না পায় রে। মাহফিলে যাওয়ার সময় হলে বাবা দুইজনকে পাশে বসাইয়া 2টা মানুষের 4টা হাত মাথার উপরে দিয়া দুইজনের কাছ থেকে দোয়া নিয়া মাহফিলে আসতাম। আজকে 2টা বছর পার হয়ে গেল রে, অসুস্থ মায়ের দোয়া নিয়া মাহফিলে আসি। বাবা আমার অন্ধকার কবরে, ও মালিক আমার মতো বাবা হারা যত সন্তান আছে রে, সবাইকে আল্লাহ, সবার বাবাকে আল্লাহ তুমি জান্নাতের কবর বানায়া দাও। এখানে অনেক মানুষ হাত তুলতে পারে যাদের মা নাই। এই শীতের রজনী আসলে পারে বোঝা যায়, যখন ছোট ছিলাম আল্লাহ বাবা মা দুইজনে আদর করে মাঝের ভিতরে শুয়ায়া রাখত রে। আল্লাহ ছোটকালে কত লাথি দিছি ওই সোনার মুখে, কত পেশাব করেছি, কত পায়খানা করেছি। বড় হয়ে বুঝতে পারলাম শব্দটাও করা যাবে না রে। ও মালিক এখানে অনেক ভাই হাত তুলেছেন যাদের জনম দুঃখেরই মা নাই। শীতের রজনীতে ডান দিকে শুয়াইয়া দিয়েছে ছোট সন্তান,
ডান দিকে প্রসাব করে দিয়েছে মা, ডানে তার পিঠ লাগাইয়া বাম দিকে শোয়া দিল রে। ছোট ছিল বুঝতে পারে নাই, আবারও বাম দিকে পেশাব ফিরেছে। ডানে পেশাব বামে পেশাব, বাপ ফালায় না। জাদু মানিক সোনা মানিক বলিয়া আমার মতো আমাদের এই ভাইদের মতো ছোট সোনা মানিক বলে কয়েকবার চুমু দিয়া বুকের উপরে নরম জায়গার ভিতরে আমাদেরকে জড়াইয়া ধরে রেখেছিল রে। এত ভালোবাসা দিল যেই মা, 5 টুকরা কাপড়ের কাপড় জড়াইয়া মা অন্ধকার কবরে আছে রে মালিক। আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, যার বাবা নাই মা নাই, ডাকার জায়গা নাই রে আল্লাহ। আমার অসুস্থ মাকে দেখলেও মনটা ভরে যায়। আজকের দিনে আসার পূর্বে, জুমার নামাজ আদায়ের পূর্বে নিজের হাতে অসুস্থ মাকে গোসল দেওয়াইয়া পা ছুঁয়ে সালাম করলাম, মা শরীর ভালো না, দূরে যাচ্ছি মাফ করে দিও। বুকের সাথে আসায় কয়ে রে বাবা রে, মানুষের কাছে ওয়াজ করো যায় আমার জন্য একটু দোয়া চাইও, শরীরের অবস্থা ভালো না। আল্লাহ আমার মাকে হায়াতে তৈবা সিয়াতে কুলিয়া দান করো মালিক। আল্লাহ আমার যেই ভাইদের মা নাই, এই কথা বলার শক্তি তাদের নাই রে আল্লাহ, চাইয়া দেখো কুদরতি 2টা চোখ মেলে তোমার মায়ের বান্দাদের চোখের কোলে পানি এসে গেছে রে আল্লাহ। আল্লাহ আমার জাকির ভাইয়ের আব্বা নাই, আমার সভাপতি সাহেব অত্যন্ত আপন মানুষ বলে মনে হচ্ছে মালিক, এর আগে কোনোদিন দেখি নাই। ইমাম সাহেবকেও মনে হচ্ছে আমার আপন বড় ভাইয়ের মতো। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে মনে হয় আমার মায়ের পেটের ভাইয়ের মতো রে আল্লাহ। এই মুরব্বীদের ভালোবাসা আতিথেয়তা আল্লাহ জান্নাতুল ফিরদাউসের একটু জায়গা আমাদের সবাইকে করে দিও আল্লাহ। আমার মায়েরা বসে ওয়াজ শুনতেছেন, আল্লাহ আবেদা সলেহা নেককারিনী বানায়া দাও আল্লাহ। তাদের আলোচনাগুলো শুনে মা ফাতেমার সাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত পয়দা করে দাও রে মালিক আল্লাহ। এই এলাকার ভিতরে এই মসজিদটাকে একটা রোল মডেল মসজিদ হিসাবে তুমি কবুল করে নাও। এই মসজিদের বর্তমান পরিচালনা পর্ষদকে তুমি কবুল করো, সভাপতি সম্পাদক সেক্রেটারি মহোদয় সহ আল্লাহ ডোনার ফাউন্ডার ইমাম মুয়াজ্জিন মুসল্লি উপদেষ্টা মণ্ডলী সহ বর্তমান সাবেক সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাংলাদেশের ঐতিহ্যবাহী তাবলিগ জামাত আল্লাহ তাদের কার্যকলাপগুলোর শত শত পালন করার তৌফিক দান করে দাও। নির্বিঘ্নে দাওয়াতি ভীষণকে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আমাদের সবাইকে মিলেমিশে ইসলামের সুচিতল ছায়ার নিচে জায়গা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ। অত্র এলাকার যত অসুস্থ মানুষ রয়েছেন আল্লাহ আপনি শেফা দেন। আবার ক্যামেরাম্যান সবুজটাকে আপনি আল্লাহ কবুল করেন, ডেক পাত্রী দিয়ে আল্লাহ তার জীবনটা জ্বালা করে দেন। আবার ড্রাইভার সাহেব এসেছেন আল্লাহ, অত্যন্ত ভদ্র মানুষ, বড় ভাইটা অসুস্থ আল্লাহ, তার বিবি বাল বাচ্চা সহ সবাইকে আপনি নিরাপদে রেখে দিয়েন আল্লাহ। প্রতিনিয়ত নতুন নতুন এলাকায় সফর করি রে মাওলা, আমি নিজেও শারীরিক মানসিকভাবে অসুস্থ আল্লাহ আপনি শেফা দেন
আপনার সাহায্য দেন, আপনার কুওয়াত দেন, আপনার জ্ঞান দেন। আল্লাহ আপনার বন্ধু হিসাবে আপনার গোলামকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলটাকে যারা আল্লাহ আঞ্জাম দিলেন আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার শ্রদ্ধেয় বড় ভাই ইলিয়াস ভাইকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই সোনার মানুষের সাথে আল্লাহ দেখা হয় নাই, ফোনে কথা হয়েছে আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ ইলিয়াস নবীর সাথে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানায় দিয়েন আল্লাহ। আজকের এই মাহফিলের আল্লাহ যিনি ডেকোরেশন দিলেন, মাইক দিলেন আল্লাহ, উপস্থিতি দিলেন, প্রজেক্টর ব্যান্ড আল্লাহ, আয়োজক কমিটি আল্লাহ, যতজন দাওয়াত খেলেন আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল এবং মঞ্জুর করেন আল্লাহ। বিদেশি স্বদেশি যত ভাইয়েরা এখানে রয়েছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। আগামী দিন এই মাহফিলটাকে আরো বড় সুন্দর পরিসরে করার তৌফিক দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা দান করলেন আল্লাহ তাদের দানের সোয়াবকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। এই দানকৃত টাকার চাইতে আরো অনেক টাকা আপনি বাড়ায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ বালা মুসিবত আপনি দূর করে দেন আল্লাহ। রব্বুল আলামিন গভীর রজনীতে আজকে দোয়া কবুল হবে, জুমার দিন, জুমার রাত আল্লাহ তোমার মায়ের বান্দা সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করার তৌফিক দান করে দাও। অবাবা বিবিত যারা রয়েছে আল্লাহ নেক পাত্র নেক পাত্রী দিয়ে কবুল করো। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে নেক সন্তান দিয়ে সংসারকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমরা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে রে মালুমুদ, ইমানের মৃত্যু দিয়ে তাদের জীবনটাকে তুমি পরিপূর্ণ করে দাও ও আল্লাহ। আমরা যারা পাপী গুনাহগার বান্দা আছি আমাদের পাপ কাজ বন্ধ করে তোমার অলিত্ব লাভ করার তৌফিক দাওয়াত করে দাও আল্লাহ। খানাই কাবার মুসাফির বাড়ায়া দিও রে, যেই নবীকে দেখি না দাড়ি রেখেছি, নবীর আদর্শ বুকে ধারণ করে দুনিয়ার বিভিন্ন প্রান্তরে দাওয়াতি ভীষণ নিয়ে কথা বলতে যাই। বাংলার মাটিকে কোরআন হাদিসের মাটি হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। বাংলার জমিনে যত ওলিয়া উলিয়ারা শুয়ে রয়েছেন তাদের সবাইকে আপনি কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মরণকালে সকলের জবানে জারি করে দিবানি কালেমা সকলেই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।